নমস্কার বন্ধুরা, আমি এখন হাজির হয়েছি মা অন্নপূর্ণার থানে। এখানে হরগৌরীর বাস। আর মন্দিরের ওপরে ফটকে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে, আর ওপরে সিংহ রয়েছে। এই সিংহ নিয়ে একটা ইতিহাসও ছিল। আর এই দেখুন ফটকে লেখা রয়েছে কুকুর নিয়ে প্রবেশ নিষেধ আর নিয়মাবলী রয়েছে। আমি আস্তে আস্তে প্রবেশ করছি, আর দেখুন, আর সঙ্গে সঙ্গে কি সুন্দর পায়রারা উড়ে গেল। খুব শান্তশিষ্ট নির্জন পরিবেশ, দেখেই মনে হচ্ছে না দক্ষিণেশ্বরে চলে এসেছি। হ্যাঁ, এটা মিনি দক্ষিণেশ্বর। মহিষী রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তার স্বামী মথুরামোহন বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে, শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে। আর এই দেখুন একেবারে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দির তৈরি। লেখাগুলোর দেখুন, লেখা রয়েছে, মায়ের বাণী রয়েছে, স্বামীজির বাণী রয়েছে। আপনারা দেখুন এবং উপভোগ করুন। আর খুব সুন্দর শান্তশিষ্ট একটি পরিবেশ দেখুন। আর ওই দূরে দেখুন তিনটি শিব মন্দির দেখা যাচ্ছে। এই সাইডটায় মায়ের মন্দিরটি বন্ধ রয়েছে, বিপরীত মুখে মায়ের মন্দির খোলা রয়েছে। আর দেখুন তিনখানা ওই পারে শিব মন্দির আর এই পারে তিনখানা শিব মন্দির। যেমন দক্ষিণেশ্বরে রয়েছে এখানে তেমন রয়েছে ছখানা, এপারে তিনটে ওপারে তিনটে। এবং শিব মন্দিরগুলোর বাবা শিবের বিভিন্ন নাম রয়েছে, সেগুলো আমি ধীরে সুস্থে আশা করি দেখাবার চেষ্টা করব। আর ওই দূরে দেখুন নাট মন্দির, অপূর্ব সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট গঙ্গা পাড়ের শহর ব্যারাকপুরে এই মা অন্নপূর্ণার ধাম। আর এই দেখুন আমি চলে এসেছি শিব মন্দিরে। সেই 6টা শিব মন্দির রয়েছে, তার মধ্যে একটি শিব মন্দিরে আমি দর্শন করাবার চেষ্টা করছি। যেহেতু গ্রীষ্মকাল, খুব গরম রয়েছে এবং মনোরম পরিবেশ রয়েছে। তো এই দেখুন শিবের নাম লেখা রয়েছে কপিলেশ্বর। এই বাবার নাম রয়েছে কপিলেশ্বর। আর দূর থেকে মন্দিরটা দর্শন করুন, কি অপূর্ব লাগছে, সত্যি প্রাণ জুড়িয়ে যায় এবং মন জুড়িয়ে যায়। তো দেখুন আমি আস্তে আস্তে মন্দির বা শিব মন্দিরগুলো দর্শন করাবার চেষ্টা করছি। মা অন্নপূর্ণার মূল যে গর্ভগৃহের মূর্তি দেখানোর অনুমতি নেই, তাই আমি দেখাতে পারছি না। কিন্তু খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, আপনারা আসতেই পারেন। এবং মন্দির বন্ধ হয় ভোগ আরতির আগে। এই দেখুন মায়ের ভোগ প্রসাদ আপনারা যদি গ্রহণ করতে চান। আর এই দেখুন মায়ের ভোগ আসছে দুপুর 1:30টার সময়, মায়ের ভোগ আরতির পর ভোগ শুরু হয়। আর এই দেখুন অদূরেই ঠিক পাশেই মায়ের গঙ্গার ঘাট রয়েছে, গঙ্গার ঘাট, ব্যারাকপুর গঙ্গার শহর। তো ঘাটে স্নান করছেন এবং আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যে কিভাবে আপনারা এই মন্দিরে আসতে পারেন এবং কিভাবে ভোগ প্রসাদ কুপন সংগ্রহ করবেন। ওই দূরে দেখুন মায়ের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ঘাট থেকে আমি দেখাবার চেষ্টা করছি, অনেকটা দূরে মায়ের মন্দির, অনেকটা দূর নয়, একটুখানি গলি এতে। আর যেহেতু দুপুরবেলা স্নান করছেন, গঙ্গা স্নান করছেন, পবিত্র গঙ্গাকে স্পর্শ করছেন এবং আমিও করেছি, খুব সুন্দর লেগেছে। আপনারা আসতেই পারেন। দক্ষিণেশ্বরে আশা করি সকলেই গেছেন, এমন যাননি এমন নয়। তো এই মন্দিরটায় অবশ্যই পারলে আসুন, জগদম্বা দেবীর মন্দিরে একবার অন্তত দর্শন করুন। আমি গঙ্গা স্পর্শ করে চলে এলাম জগদম্বা দেবীর মূর্তির সামনে। অনেক লড়াই করে এই মন্দিরটি কিন্তু স্থাপন হয়েছিল এবং মা অবশেষে ডাক শুনেছিলেন, ব্যারাকপুরে আবির্ভূতা হয়েছিলেন।
জয় মা অন্নপূর্ণা, জয় মা।